ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। যাদের হিমোফিলিয়া টপিক সম্পর্কে আইডিয়া কম রয়েছে বা জায়গাটা প্রশ্ন এলে করতে পারো না, তারা এটা খুব সহজ সরল ভাষায় আমি দিয়ে রেখেছি, তোমরা এটা ভিডিওটা দেখে নিও, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। মানুষের যে ক্রোমোজোম, সেখানে 23 জোড়া ক্রোমোজোম, যেখানে 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম। আমি আজকে এসেছি সেক্স ক্রোমোজোম ঘটিত একটি জিন ঘটিত রোগ নিয়ে, হিমোফিলিয়া নিয়ে বলছি। আমরা সংজ্ঞা প্রথম, হিমোফিলিয়া কাকে বলে? যে এক্স ক্রোমোজোম বাহিত, যাকে আমরা লিঙ্গ সংযোজিত প্রচ্ছন্ন রোগের কারণে কোনো ব্যক্তির ক্ষতস্থানে অর্থাৎ কোথাও কেটে গেলে যদি সেই জায়গাটাতে রক্ততঞ্চন না হয়, তখন তাকে আমরা বলবো হিমোফিলিয়া। কখনো কখনো রক্ততঞ্চন দেরিতে হয়, তখনও তাকে আমরা হিমোফিলিয়া বলবো। হিমোফিলিয়া একটা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। এই রোগের প্রধান কারণগুলো কি কি আমি এখানে এমন ভাবে তোমাদের কাছে বলবো, যেখানে পরীক্ষায় কারণ এলেও লিখতে পারবে, প্রকার এলেও লিখতে পারবে, অর্থাৎ সমস্ত ধরনের প্রশ্ন এইখান ভিডিও থেকে তোমরা করতে পারবে। প্রথম আমরা কারণ চলে আসবো। দেখো, হিমোফিলিয়া নরমালি দুই প্রকার, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এছাড়া আরেকটা হিমোফিলিয়া আছে, হিমোফিলিয়া সি, সেটা আমি একটু পরে বলছি। হিমোফিলিয়া এ এর কারণ কি? মানুষের যে রক্ত তঞ্চন হয় না, 13টা ফ্যাক্টর প্রয়োজন সেখানে। সেই 13টি ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর রক্ত তঞ্চনকারী যে ফ্যাক্টর, রক্ত তঞ্চনকারী যে 8 নম্বর ফ্যাক্টর, 8 নম্বর ফ্যাক্টর, যার নাম AHF, অর্থাৎ এর নাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এই অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর যে তৈরিকারী জিনের ত্রুটি হলে বা জিনের আমরা বলতে পারি মিউটেশন হলেই তবে ত্রুটি হয়, তখন হিমোফিলিয়া এ হবে। অর্থাৎ রক্ত তঞ্চনকারী যে 13টি ফ্যাক্টর, তার মধ্যে 8 নম্বর ফ্যাক্টর, সেই 8 নম্বর ফ্যাক্টরের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর তৈরিকারী যে জিন, তার মিউটেশনের ফলে, তার ত্রুটির ফলে যে রোগ হয়, তার নাম হিমোফিলিয়া এ রোগ। হিমোফিলিয়া এ তে কত পার্সেন্ট মানুষের ক্ষেত্রে হয়? অর্থাৎ যে টোটাল বিশ্বে হিমোফিলিয়া যতজনের রয়েছে, বিজ্ঞানীরা দেখেছেন যে যতজনের হিমোফিলিয়া হয়, তার মধ্যে 80% মানুষের, 80% মানুষ রয়েছে যাদের হিমোফিলিয়া এ রোগটা হয়। এই হিমোফিলিয়া এ প্রথম আবিষ্কার হয়েছে এবং পরিমাণে সব থেকে বেশি হিমোফিলিয়া এ প্রকৃতিতে রয়েছে মানুষজনের মধ্যে। তার জন্য এই রোগটাকে মন্তব্যে আমরা রেখেছি ক্লাসিক্যাল হিমোফিলিয়া। একে আমরা ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলবো, ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে কারণ দিলাম, কত পার্সেন্ট হয়েছে বললাম, মন্তব্য, একে ক্লাসিক্যাল হিমোফিলিয়া বলে। হিমোফিলিয়ার বির কারণটা কি? রক্ত তঞ্চনকারী ফ্যাক্টর 13টি ফ্যাক্টরের মধ্যে 9 নম্বর ফ্যাক্টরের যদি অস্বাভাবিকতা হয়। কত নম্বর ফ্যাক্টর বললাম? 9 নম্বর যে ফ্যাক্টর, তার নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, অর্থাৎ পিটিসি। পিটিসির পুরো নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। এটা তৈরিকারী যে জিন, সেই তৈরিকারী যে জিন, সেই জিনের মিউটেশনের ফলে এই রোগটি হয়ে থাকে। হিমোফিলিয়া, এই ধরনের হিমোফিলিয়া বি মানুষের পরিমাণ কত? এটা 20%। গোটা বিশ্বে যতজন রয়েছে তার মধ্যে 20% হিমোফিলিয়া বি মানুষ রয়েছে। এর মন্তব্য কি রয়েছে? হিমোফিলিয়া বি প্রথম স্টিফেন খ্রিস্টমাস নামক একজন রোগীর দেহে বিজ্ঞানীরা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। স্টিফেন খ্রিস্টমাসের দেহে পর্যবেক্ষণ করেছিলেন বলে একে আমরা খ্রিস্টমাস ফ্যাক্টর বলি, বা খ্রিস্টমাস ডিজিজের বাংলা রোগ বলে। এটা ছাড়াও ইউরোপে যে রাজ পরিবার ছিল, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ফ্যামিলি, রানী ভিক্টোরিয়াও হিমোফিলিয়ার বাহক ছিল বলে মনে করা হয়। সেই রাজ পরিবারের মধ্যে হিমোফিলিয়া দেখা গিয়েছিল বলে তখন তার নাম হয়ে গেছে রয়্যাল হিমোফিলিয়া।
রয়্যাল হিমোফিলিয়া। তাহলে শর্ট প্রশ্ন এখানে আসে, রয়্যাল হিমোফিলিয়া কাকে বলে? আমরা হিমোফিলিয়া বি কে রয়্যাল হিমোফিলিয়া বলবো। কেন কি? রক্ত তঞ্চনকারী 9 নম্বর ফ্যাক্টরের যদি অস্বাভাবিকতা বা ত্রুটি হয় বলে এই ধরনের আমরা রোগকে হিমোফিলিয়া বি বা রয়্যাল হিমোফিলিয়া বলে থাকি। এরপরে এটা গেল এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগ। এছাড়া আরেকটা হিমোফিলিয়া রয়েছে যার নাম হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া সি, হিমোফিলিয়া সি একটা অটোজোম বাহিত রোগ, যেটা মানুষের 4 নম্বর যে অটোজোম রয়েছে বা অটোজোম জোড় রয়েছে, সেই 4 নম্বর অটোজোম জোড়ের যদি কখনো মিউটেশন হয়, ত্রুটি হয়, অস্বাভাবিকতা হয়, তখন কিন্তু হিমোফিলিয়া সি রোগটা দেখা দেয়। এক্ষেত্রে কি হয়? মানুষের যে রক্ত তঞ্চনকারী 13টা ফ্যাক্টর রয়েছে, 13টা, সেই 13টা ফ্যাক্টরের মধ্যে 11 নম্বর যে ফ্যাক্টর, অর্থাৎ 11 নম্বর ফ্যাক্টর এখানে দিয়ে দিচ্ছি, 11 নম্বর ফ্যাক্টর, তার নাম কি? প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট, পিটিএ। পিটির পুরো নাম প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট অস্বাভাবিকতা হলে, এইটা তৈরিকারী জিন যদি ত্রুটিপূর্ণ হয়, তাহলে এটা ঠিকঠাক তৈরি হয় না, তখন ব্যক্তির হিমোফিলিয়া সি গঠিত হয়। তবে এই হিমোফিলিয়া সির ক্ষেত্রে এখনো গবেষণা চলছে, সেরকম ভাবে রোগ লক্ষণ প্রকাশ এর ঠিকভাবে হয়নি, কিংবা এটা দেরিতে অনেকটা সময় রক্ততঞ্চন হয়ে থাকে। আমি তোমাদের ক্লাস 10 এর এবং ক্লাস 12 এর সাজেশন নিয়ে আসব। যদি আমার ভিডিওটা থাকে, তোমরা ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে অল নোটিফিকেশন অন করে রাখো। থ্যাংক ইউ।